যিনি যোগ্যতা যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচন করবেন। আমার উত্তর একটাই, যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। এইটুকুই, এর বাইরে আর ব্যাখ্যা আমার দিক থেকে কোনো ব্যাখ্যা নেই। আমি এটা তো আমার ব্যাপার না। আমি তো ইলেকশন ব্যবস্থাপনার সাথে জড়িত। একজন প্রার্থী তার প্রার্থিতা নিশ্চিত করার জন্য যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করেন কিনা, উনি যদি করেন প্রার্থী হবেন, যদি করেন না করেন তাহলে প্রার্থী হবেন না। সিম্পল ইজ দ্যাট। আমি এখানে 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 এর ভিতরে আপস এন্ড ডাউনস নেই। আচ্ছা, 30 দিন অথবা 50 দিন এটার ব্যাপ্তিটা। তবে আমরা মোটামুটিভাবে কালকে যেটা আলোচনা হচ্ছে যে 40 দিন প্লাস লিবারেল, মানে বিটুইন 40 থেকে 45 দিনের ভিতরে একটা তফসিলের বিষয়টা সীমিত রাখার চেষ্টা করা হবে, যাতে আমরা দুটো ইলেকশনের ভিতরে আমরা কখনো কখনো দেখেছি 7 দিন, বা আমি বললাম যে 7 দিন মিনিমাম, এটাও লক্ষ্য করেছে। এটাতে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ঝামেলা হয়, কেন দৌড়াদৌড়ি পড়ে যায়। তো সেই জন্য আমরা মোটামুটিভাবে নীতিগতভাবে যে 15 দিন থেকে 15 দিন প্লাস মাইনাস 1 দিন বা 2 দিন, এটা যদি হয় তাহলে রিজনেবলি আমরা গুড একটা ইলেকশন করতে পারবো, গুড ম্যানেজমেন্টটা হতে পারবে। তো এইটাই আর কি মূলত ছিল। অক্টোবর কত তারিখ পর্যন্ত আমরা ভোটারদেরকে নির্বাচনের আওতাধীন করব, তো এটাও একটা প্রশ্ন। যেমন আগে ছিল 1 জানুয়ারি, এখন তো আমাদের নির্বাচন কমিশনের এখতিয়ারে আসছে। তাহলে আমার ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। তাহলে এটা একটা আপনি মোটামুটিভাবে, বাট 31শে জুলাই কিন্তু আপনার ইট ইজ মানে ইউ শুড নট টেক ইট এজ এ ফার্ম ডিসিশন। এটা আমাদের আলোচনায় এসছে, আমি যেহেতু আলোচনায় এসছে সেই জন্য আমি আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য বলতেছি। এরপরে যেটা হচ্ছে, এর সাথে আপনি ভোটার তালিকার প্রকাশ, ওজোর আপত্তি, মানে এই যেগুলো স্থানীয় পর্যায়ে হয় সেগুলো কমপ্লিট করার পরে আমাকে শিডিউলটা করতে হবে, এবং সেই শিডিউলটা তারপরে নির্ভরশীল। কাজে আমি আপনাকে আগাম কোনো তারিখ বলে বিভ্রান্ত করতে চাই। আমি তো করছি, প্রস্তুতি তো নিচ্ছি, আমরা তো প্রস্তুতিটা নিচ্ছি যে যেন যখনই আমাদেরকে সিদ্ধান্ত, এখন সেপ্টেম্বর অক্টোবর, এখন সেপ্টেম্বর মানে কি, সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ, দুটোই তো সেপ্টেম্বর। এখন কোন তারিখটা হবে এটা পরবর্তীতে, কিন্তু আমার প্রস্তুতি হিসেবে, আগাম প্রস্তুতি হিসেবে ভোটার তালিকার বিষয়টা 31শে জুলাই পর্যন্ত আমরা নেওয়ার কথা চিন্তা করছি। এখন এটার সাথে আপনি ফরওয়ার্ড ক্যালকুলেশন করেন, আমাদের প্রকাশ করতে হবে। এটার পরে আপনার মানে আপনার এরিয়া বেস, কনস্টিটিউয়েন্সি বেস আমার ভোটার তালিকা প্রকাশ করতে হবে, ওজোর আপত্তি দিতে হবে, কারেকশনগুলো করতে হবে। এর পরবর্তীতে আমি ফাইনালাইজেশন